জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলে সাগরে তীরে, সাগর তীরে, সাগরে তীরে, সাগর তীরে জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে। কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরে তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে সাগর তীরে। গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ আছেন সাগরে তীরে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, তিন তত্ত্ব একই বটে, তিন তত্ত্ব একই বটে, কবি সুহোষ বটে, তিন তত্ত্ব একই বটে, জগন্নাথ আছেন সাগর তীরে। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। অর্থাৎ জগন্নাথ আর গৌর সুন্দরে কোনো ভেদ নাই, কৃষ্ণ আর গৌরে যেমন কোনো ভেদ নাই, যে কৃষ্ণ সেই গৌর, যে জগন্নাথ সেই চৈতন্য। হ্যাঁ, হরি 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 বল, হরি হরি বল। হ্যাঁ, আস্তে আস্তে তাহলে আমি যে আমার ভক্তির অনুভব থেকে ব্যাপারটা করলাম আসার পরে, এবার কীর্তন শুনে কেমন লাগছে? হরি কথাগুলো শুনছি, জগন্নাথের কথা বলছি, জগন্নাথকে দেখাচ্ছি। আমি তো বলেই দিলাম, জগন্নাথকে দেখাও প্রাণ ভরে, দেখাও রাধা কৃষ্ণ যুগল, দেখাও আমার প্রাণের প্রাণ গৌর সুন্দর, দেখাও নিতাই সুন্দর। আপনারা সকলেই জানেন, বিশেষ করে আমরা যারা বাঙালি ভক্ত, বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, আমি বহু সভায় দাঁড়িয়ে কথাটা বলে আসছি, এ বলা বন্ধ হবে না। আমাদের বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। এই নিতাই গৌর দুই ভাই কুলের ঠাকুর, বংশের ঠাকুর হয়েও আজকে বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল ভজন। তারা যদি যুগল ভজন না দিত, আমরা পেতাম কোথায়? কারণ রাধাকৃষ্ণ যুগল ভজন হলো দক্ষিণ ভারতে, এটা পশ্চিম বাংলার নয়। দক্ষিণ ভারতের যুগল ভজন বাঙালির ঘরে ঘরে এলো, অবদান নিতাই গৌর দুই ভাই। এবং রাধাকৃষ্ণ যুগল ভজন যে কিভাবে করতে হয় সেটা এখনো আমাদের পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলে পরবর্তীকালে শ্রীল নরোত্তম দাস ঠাকুর পদ রচনা করে শিক্ষা দিলেন, যে পদের প্রচার বহুকাল থেকে হয়ে আসছে, যে পদ আপনারও জানা আমারও জানা, আপনিও শুনেছেন আমিও শুনেছি। তবে পদটা এখন আমরা আস্বাদন করবো, ভাই এখন আমরা আস্বাদন করব, প্রাণ ভরে আস্বাদন করব। রাধাকৃষ্ণ যুগল দর্শন করুন আর কথাগুলো মন দিয়ে শ্রবণ করুন। রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, দেখা কৃষ্ণ প্রাণ দাঁড়ানো দাঁড়ানো, যুগল দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাধাকৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধাকৃষ্ণ প্রাণ যুগল জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল কিশোর জীবনে মরণে জীবে গতি নাহি মোর, যুগল রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন, ওই কালিন্দের কুলে কেলি কদম্বের রতনের বেদীর পদে বসাবো দুজন। ওই কালিন্দির কুলে কেলি কদম্বের বন,
রতন বেদীর পরে বসাবো দুজন ওই কালিন্দের কুলে কেটে কদম্বের রতন বেদীর পরে বসাবো শ্যামগরি রঙে দেব চুয়া চন্দনের গন্ধ চামড় ঢোলাব সদা হেরিব মুখ চন্দ দেব চুয়া চন্দনের গন্ধ চামড়ে ঢোলাব সদা হেরিব মুখ চন্দ গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে মালতীর মালা দেব দোহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবের গতি লাগিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর এবার তার সেবা করবো কিভাবে? পদ্ধতিগত দিক থেকে ভুল আছে বলেই পদ রচনার মধ্য দিয়ে পদ্ধতি দেখালে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করি সেবা চরণার বৃন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করি ও সেবা চরণার বৃন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম নরোত্তম দাস নরোত্তম দাস রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবনে মরণে জীবের গতি লাগিব রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি এবার কলির জীবের ভাগ্যে মানে আমার আপনার সকলের ভাগ্যে আমরা ভাগ্যবান ভাগ্যবতী আমাদেরই জন্য মাখামাখি তনু আমার নদী যায় গৌর কিশোর সবাই মিলে একবার চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি
আবার বলুন, জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরহরি। তাহলে বৈষ্ণব মহাজনী পদ দিয়ে সমাপ্তি হোক আমাদের সন্তান। যে পদ দিয়ে শুরু হয়েছিল, জয় জয় জগন্নাথ বিশ্বনন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধন, শেষে এসে বললেন বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের যা করণীয়, আমার আরাধ্য, আমার ইষ্ট, যে ভাষায় বলি না কেন, আমার প্রভু জগৎবন্ধু সুন্দর জগৎজীবের উদ্দেশ্যে হিতার্থে কল্যাণার্থে গাইলেন, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গো হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, সেই জগন্নাথ, সেই জগন্নাথ। এই তত্ত্ব হৃদয়ে ধরে আজকের হরিসভায় এই সময়ে যারা যারা সভাস্থলে উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে অগ্রবর্তী কীর্তনিয়া যে কীর্তন করলেন, সেই সময় যারা যারা উপস্থিত ছিলেন অনেকেই এখন স্থান ত্যাগ করেছে, আমি জানি মানি, কিন্তু তারা চলে যে গেছেন তাদের চরণধুলি মানে পায়ের ধুলা কিন্তু এখানে পড়েই আছে। আমি কথাটা একটু বিন্যাস করে বলছি বক্তা হিসেবে। আমার প্রথম করণীয় হলো, বিষয়বস্তু যাই আস্বাদন করি না কেন, সর্বপ্রথম আমার কাজটি হলো বক্তা হয়ে সকল ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে সবার পায়ের ধুলা মানে চরণধুলি বক্তা হয়ে মানসে মাথায় নিলাম। দেখবেন এই জায়গাটা যখনই বলা হয়, যে কোনো বক্তা বলুক না কেন, অনেক সময় শ্রোতাবর্গ আমরা শোনা মাত্র একটু জিভ কাটি, মানে যেন কত অপরাধ হয়ে গেল। বলে কেন? মানে আমার পায়ের ধুলা বক্তার মাথায়, ছি 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 ছি, এইভাবে পাপের দিকে ঠেলে দিলেন কেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যেদিন বক্তা হয়ে এখানে দাঁড়াবেন আর আমি যদি ওখানে শ্রোতা হয়ে বসি শুনতে, তখন আপনাকেও এই ভাষাটাই বলতে হবে, সবার পায়ের ধুলা মাথায় নিলাম। কেন না, হরিকথা বলার, সে ভাগবত কথা হোক, গীতা পাঠ হোক, রামায়ণ মহাভারত হোক, পদাবলী কীর্তন হোক, হরিকথা বলার একমাত্র সম্বল এক নম্বরই ভক্ত পদধূলি, দুই আছে চোখের জল, দুইয়ের মিশ্রণে হরিকথা। প্রথমে আছে এক নম্বরে ভক্ত পদধূলি। যেমন নববিধা ভক্তির প্রথম খুঁটি কি? 9টি খুঁটির মধ্যে প্রথম খুঁটি কি? প্রথম খুঁটি হচ্ছে শ্রবণ, তারপর দ্বিতীয় খুঁটি হলো কীর্তন। তা আপনারা কোন খুঁটি ধরেছেন? শ্রোতাবর্গ ধরেছে প্রথম খুঁটি শ্রবণ কীর্তন শরণ বন্দনা, শ্রবণ কীর্তন শরণ বন্দনা, শ্রবণ কীর্তন শরণ বন্দনা, শ্রবণ কীর্তন শরণ বন্দনা, পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন,
গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে, ভজ ভাই। শ্রীকৃষ্ণ চরণে বিনা জীবের গতি না, গতি নাই। ভজ হুরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে, দুর্লভ মানস জনম শত শনে, দুর্লভ মানস জনম শত শনে, তর হয়ে ভব সিন্ধুরে, তর হয়ে ভব সিন্ধুরে, ভজ ভাই। শ্রীকৃষ্ণ চরণে বিনা গতি না, গতি না। ভজ হুরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, ওরে মনা শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দরে। তার মানে কৃষ্ণ চরণ যারা আশ্রয় করেছেন, মানে আমার অনুভূতি থেকে আমি কথাটা বানিয়ে বলি, ভয় যাকে ভয় পায়, শ্রীকৃষ্ণ চরণ আশ্রয় করলে তার জীবনে ভয় বলে কিছু থাকে না। যেমন কৃষ্ণের উপাসক যারা, জানবেন চৈতন্য ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই। তার উজ্জ্বল দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ হচ্ছে জগাই মাধাই উদ্ধার। জগাই মাধাইকে যখন জগাই মাধাই যখন দুরাচারী পাপিষ্টের আচরণ করলেন, নিতাই চাঁদের ললাটে কলসির কানা ছুঁড়ে মেরে যখন রক্তস্খলন হলো, তখন চৈতন্যদেব মানে গৌরসুন্দর এত ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন, এত ক্রোধ খেদ তার জমা হয়েছিল অন্তরে, যার জন্য বহিঃপ্রকাশ করলেন সুদর্শন। সুদর্শন চক্রকে ডেকে গৌরসুন্দর শ্রীমুখে বললেন, তুমি প্রবেশ করো, এই যে এত লোক জমায়েত হয়েছে এদের মধ্যে প্রবেশ করো। কে জগাই কে মাখাই আমি চিনি না, তখনও চেনে না, লুকিয়ে আছে, কি করে খুঁজে বার করবে? তা গৌরসুন্দর এত সুচতুর, সুদর্শন চক্রকে বলছে তুমি প্রবেশ করো। সুদর্শন চক্র প্রবেশ করলেন এবং চৈতন্যদেব বলছেন যে যারা বিষ্ণুর উপাসক, সুদর্শন চক্র হতে তাদের কোনো ভয় নাই, মানে তার সুদর্শন চক্র তার ক্ষতি করবে না। তাহলে এত লোক, এতজন ভক্তের মধ্যে ধরুন 100 জন, 100 জনের মধ্যে যদি সুদর্শন চক্র ঢোকে তাহলে 100 জনই ভয় পাবে। মনে রাখবেন 100 জনের মধ্যে যারা বিষ্ণুর উপাসক তারা কিন্তু তাকিয়ে দেখছে সুদর্শন চক্র আসছে, তারা যে যার জায়গায় দাঁড়িয়ে আছে হরিনাম করছে। সুদর্শন চক্র দেখে যারা ভয় পাবার তারা ভয় পেল, তারা কি করলো? ভয়ে ডরে, প্রাণনাশের ভয়ে তারা ওই যে এত লোকের মধ্যে লুকিয়েছিল তখন তারা পালাতে শুরু করলো। যখন পালাচ্ছে তখন সুদর্শন চক্র পেছনে ধাবিত হয়েছে। তাহলে যে কথায় ছিলাম, কথায় আসি, সুদর্শন চক্র হতে যেমন ভয় নাই, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ পাদপদ্ম যারা আশ্রয় করেছে তাদের জীবনে ভয় বলে কিছু নাই, ভয় তাদের ভয় পায়। তাই বলছে অভয় চরণ অরবিন্দরে। এই সকল তত্ত্ব হৃদয়ে ধরে আজকের এই সান্ধ্য সময়ে যে হরিকথা শুরু হয়েছে, আমরা আস্বাদন করব ছোট্ট করে। চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের মুখ নিঃসৃত বাণী গোপাল প্রকট, মানে বৃন্দাবনের কথা। এই নদিয়ার কথা নয়, পুরীর কথাও নয়, বৃন্দাবনের কথা। কেন গোপাল প্রকট মানে গোপাল হচ্ছে গিরিধারী গোপাল। সে গোপাল ছিল কোথায় আমি আগে ভাগে একটু ভূমিকার মতো করে বলে দিই। যেমন বই পড়তে গেলে যারা সত্যিকারে বই পড়াশোনা করে, বই পড়তে ভালোবাসে, তারা বই খুলেই পড়তে শুরু করে দেয় না, বই খুলে আগে ভূমিকাটা পড়ে। ভূমিকাটা পড়ে কেন না, ভূমিকা পড়লে বুঝে নেওয়া যায় বইয়ের সার মর্মাংশ। ঠিক তদ্রূপ আজকে যে আমরা হরিকথা শুনছি, এই মুহূর্তে আমরা গোবর্ধনের গোপাল প্রকট, গোবর্ধন মানে হচ্ছে বৃন্দাবন,
বৃন্দাবন ছাড়া তো এই পাহাড় কোথাও নেই, বাঁকুড়াতেও নেই, পুরুলিয়াতেও নেই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তো দূরের কথা, তাই না? কারণ পুরুলিয়া বাঁকুড়াতে পাহাড় আছে এবং পাহাড়ের নামও আছে। কিন্তু মনে রাখবেন, এশিয়া মহাদেশ বলুন এবং আফ্রিকান কান্ট্রিতে বলুন, যত বড় বড় পাহাড় আছে, ভক্তি রাজ্যে সব থেকে বড় পাহাড়ের নাম হচ্ছে গোবর্ধন পাহাড়। এটা ভৌগোলিক বিচার করে বলা হয়, এটা ভক্তি রাজ্যের কথা। সব থেকে বড় পাহাড়ের নাম গোবর্ধন পাহাড় এবং এই পাহাড় মহিমাও বড়। বলে কিরকম মহিমা? বলছে অন্যান্য পাহাড়ের পাথর টুকরো ঘরে এনে যদি ওয়েট পেপার করি কোনো ক্ষতি নেই, ঘরে এনে যদি শোকেসে সাজিয়ে রাখি, পাথর তো অনেক সময় দেখতে ভালো লাগে, পাথর দেখবেন অনেকে অ্যাকোরিয়ামে জলের মধ্যে ডুবিয়ে রাখে, দেখতে ভালো লাগে। তা মনে রাখবেন, এই গোবর্ধন পর্বতের এক টুকরো কুচি পাথর অন্য কোথাও রাখা যাবে না। ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত তারা সিদ্ধান্ত দিচ্ছেন এই পাথরকে সোজা নিয়ে যেতে হবে ঠাকুরের আসনে। আসন পরে যেমন ঠাকুর বসে আছে, ওই একইভাবে পাথর কুচিটাও ওখানে বসাতে হবে। কেন না, গোবর্ধন পাহাড় আর কৃষ্ণে কোনো ভেদ নাই। যে গিরিধারী সেই গোবর্ধন পাহাড়, যে গোবর্ধন পাহাড় সেই আমার গিরিরাজ। যেমন রাধা কুণ্ড আর রাধারানীতে কোনো ভেদ নাই, যে রাধা সেই কুণ্ড, যে কুণ্ড সেই রাধা। তাই গৌর হরি হরি। তাহলে গোবর্ধন পাহাড়ের কথা, গোপাল ওই পাহাড়ের উপরে গোপালদেব ছিলেন, কিন্তু এখন দেখছি গোপাল নেই। গোপাল কোথায়? গোপাল লুকিয়ে পড়েছে। কে যে নিয়ে গেল, কোথায় যে লুকিয়ে রইল, সেই কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। তাহলে আস্বাদন করি। কার মুখ থেকে শুনবো? মুখ নয়, শ্রীমুখ থেকে শুনবো। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে শ্রীমুখে বর্ণনা করলেন, জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। উলধ্বনি জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। অভয়নাথ শরণ ভুবন হরণ, অভয়নাথ শরণ ভুবন হরণ, পতিত পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেমে পারাবা, করুণা সিন্ধু প্রেমে পারাবা, দীন জন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেমে পারাবা, দীন জন প্রতি করুণায় পার। প্রেম ধর্ম জীবে করিতে প্রচার, প্রেম ধর্ম জীবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। কোশিত কাঞ্চন কান্তি কলেবর, কোশিত কাঞ্চন কান্তি কলেবর, কোশিত কাঞ্চন কান্তি কলেবর, কোশিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। কোশিত কাঞ্চন কান্তি কলেবর, ভুবন মোহন রূপ মনোহর। বন্দে চরণে যার, বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 লোকধনী জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। ও দয়াল জগজন তাপহারি, দয়াল জগজন তাপহারি, দয়াল জগজন তাপহারি, দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। সবাই মিলে একবার চিৎকার করে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি। ভগবানের জয় হলো। কলিযুগ পাবন অবতার রসিক শেখর প্রেমাবতার চৈতন্যদেবের জয় দিয়ে আপনাদের কাছে ঘোষকের ভূমিকায় দাঁড়িয়ে ঘোষণা করি। আপনারা জানেন দীর্ঘ বহু বৎসরে হরিবাস। তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই, সেই কথাটা হলো এই হরিবাসরে আমার গত কয়েক বছর আগে আসা হয়ে যেত,
কিন্তু হয়নি। কারণটা কি জানেন? কারণটা হলো উদ্যোক্তারা আমাকে বুকিং করেছিলেন আনবার জন্য, চুক্তিবদ্ধ করেছিলেন, আমি চুক্তিতে স্বাক্ষরও করেছিলাম যে আসবো বলে। কিন্তু মাঝে প্রবেশ করলো মহামারী, মানে মনে পড়ে করোনা। করোনা ভুলে গেলে হবে না। কিন্তু আমি কাউকে আতঙ্ক দেওয়ার জন্য এখানে দাঁড়াইনি, কিন্তু কথাটা মাথায় রাখবেন, সাবধানতার মান নেই। যা পিছনে ফেলে এসেছি তাকে একটু হলো স্মরণ করবেন। যখনই এই রকম বহু মানুষের গ্যাদারিং হবে, বহু মানুষের ভিড়ের মধ্যে আমি নিজে থাকব, তখন এই এতগুলো মানুষকে রক্ষা করতে নিজের ভেতরে যদি কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ থাকে, এতগুলো মানুষকে রক্ষা করতে, এটাই হচ্ছে প্রকৃত ভক্তি। মনে রাখবেন, এটা কোনো কিন্তু মানে স্বাস্থ্য সচেতনতার মধ্যে পড়ছে না, আমার অনুভব এটা ভক্তি। সত্যি সত্যি যদি আপনার ভেতরে ভক্তি থাকে, তাহলে নিজের যে সংক্রমণ, সেই সংক্রমণটা যেন কারোর মধ্যে না ছড়ায়, তার জন্য মাস্ক ব্যবহার করবেন, এটা উচিত। যেমন আমার মেয়ের শ্বাসকষ্ট আছে, আমার মেয়ে যখনই অনুষ্ঠান বাড়িতে যায় আমার বলাই আছে তুমি মাস্ক ব্যবহার করবে। মাস্ক ব্যবহার করা মানে নিজেকে যেমন রোধ করা, আমার অপর প্রান্তে যিনি দাঁড়িয়ে আছেন হয়তো একটি শিশু, তাকেও রোধ করা। তা এইসব কথাগুলো মনে রাখবেন। তা আজকের সভাতে যারা জড়ো হয়েছেন, আমি সব দিক বিচার করে বলি, আমার বলার অপেক্ষায় কেউ নেই। আপনাদের কাছে আমরা ভিক্ষার ঝুলি নিয়ে যখনই যাব, ছেলে যাই বা মেয়ে যাই, যখনই যাব, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই উৎসবে সফলতা, পরিপূর্ণ মাত্রা পাবে। তাই আজকের সভাতে যারা জড়ো হয়েছেন তারা ভক্তি ভরে দান ধ্যান করবেন। আমরা যাব আপনাদের সব কাছে, আমি ঘোষণা করে রাখলাম। এবার উদ্যোক্তারা কখন যাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার বলার কথা বলে রাখলাম। এবার প্রাণ ভরে আস্বাদন করি গোপাল প্রকট। সবাই বলুন গিরিরাজ কি, গিরিরাজ কি, গিরিরাজ কি। তা বৃন্দাবনে গোপালের কথা বলতে গেলে প্রথমেই আমরা ভজন গানটা একটু গেয়ে নিই। দাও সুরদা, হবে ভজন গানটা গাই, যে গান আপনাদের সকলেরই জানা পরিচিত। অনেকে আছে এমনও সকালে উঠেই বাজিয়ে দেয়। সে গানটি কি? গিরিধারী গোপাল। আচ্ছা একটু হাত তুলে দেখাম তো দেখি কারা কারা প্রতিদিন না শুনলো সপ্তাহে অন্তত দুদিন শোনা হয়। আপনি শোনেন, ভালো লাগে? হ্যাঁ, এটা আমার একটা গর্ব। আমি কোনো হিন্দি ভাষায় ভজন গাই না, আমি বাংলা ভাষায় ভজন গাই। বাঙালি ভক্ত হয়ে আজকে খুব গর্বের সহিত বলি, গিরিধারী গোপাল উলধ্বনি। গোপালকে দেখা, গোপালকে দেখা। হ্যাঁ বাবা, গোপাল দেবকে দেখাও। এটা ভগবান কৃষ্ণের গোপালের থেকে একটু বড় যখন, তখন সেই রূপ। ওই গোপালের রূপটা আছে, এটা নয়। এটা তো একটা ছেলেকে সাজিয়ে গুছিয়ে বসানো হয়েছে। আমি ছবি দেখলে বুঝতে পারি এই ছবির মধ্যে কিন্তু একবারের জন্য আমার তো আসে না। এই ধরনের ছবি আমার চোখে পড়লে ভগবান ভাবটা আমার ভেতরে আসে না। আমি তখন বুঝতে পারি এটা মানুষের দেহের আকৃতির মধ্যে পড়ছে। আরেকটা গোপালের ছবি আছে, সেটা একটু খুঁজে বার করো তো, খুব মিষ্টি। হ্যাঁ, কি বলছে? দাও না, তুমি দিতে থাকো। গোপালের কথা বলছি, গোপালের কথা দাও। গোপাল দেব কি, গোপাল দেব কি, গোপাল দেব কি। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরু নতমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরু নতমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ।
শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা শ্রীদাম সুদাম সখা কোঠের রাখা অপরূপ লীলা তব তরুণতম গিরি ধারি গোপাল ব্রজ অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ যশোদার নয়নে তুমি ননিচ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তব তরুণ গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম 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 এ বলি ভাই গিরিরাজ কি গিরিরাজ কি গিরিরাজ কি চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় জগদানন্দ নিত্যানন্দ চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরি গুণগান করি পথে চলি যায় তারা হরি গুণগান করি পথে চলি যায় বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি গুণগান করি পথে চলি যায় মানে এই যে গিরিরাজের কথা বলছি ভগবান চৈতন্যদেবের মুখ নিঃসৃত কথা তাহলে ভগবান চৈতন্যদেব সন্ন্যাসীর বেশে যখন তিনি শান্তিপুরে এলে 10 দিবস কাটাবার পর ভগবান চৈতন্যদেব মাকে প্রণাম করে যখন বিদায় নিলেন মা আশীর্বাদ করলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক এই জায়গাগুলো আলোচনার বিষয় আজকে আমরাও হ্যাঁ ঘরে বাবা মাকে রেখে যদি কোথাও দূরদেশে যাই তাহলে বাবা মা আশীর্বাদ করে কি ভগবান আপদ বিপদে আমার ছেলের সঙ্গে থেকো আমার মেয়ে জামাইয়ের সঙ্গে থেকো আপদ বিপদে রক্ষা করো তো ভগবান চৈতন্যদেব শান্তিপুর থেকে পাড়ি দিচ্ছে পুরী পথে পাশের রাজ্য কিন্তু দূরের পথ তো অচেনা পথ কোনোদিন যায়নি প্রথম যাচ্ছে মা চচি ঠাকুরানী আশীর্বাদ করলেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক মা তো বলা আমরা কামনা করেছিলাম বাসনা করেছিলাম যে মাই আশীর্বাদই করবে তোমার কল্যাণ হোক তোমার মঙ্গল হোক ঠিক মতো পৌঁছে যেও তা বললেন না কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক এই মায়ের আশীর্বাদ নিয়ে ভগবান চৈতন্যদেব দলবল নিয়ে যাত্রা করলেন তাই আমরা স্মরণ মনন করে বললাম চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায় হরি গুণ গান করি পথে চলি যায় হরি গুণ গান করি
পথে চলি যায় হরি গুণ গান করি পথে চলি যায় হরি গুণ গান করি পথে চলি যায় বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল। হ্যাঁ, ইচ্ছা ছিল নাচবার, নাচতে পারছি না। হ্যাঁ, না না না, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এই যে চারিদিকে খুঁটি দেওয়া হয়েছে, কিন্তু ভেতর দিকে মাঝখানে মাঝে মাঝে যদি খুঁটি দেওয়া হতো তাহলে এটা শক্ত হতো, এটা হতো না। ভয় হচ্ছে যদি আবার নাচতে গিয়ে ভেতরে ঢুকে যায় তাহলে যে কি বিপদ হবে। তাই যাই হোক, সব দিক বজায় রাখতে হবে। সবাই মিলে প্রেমানন্দে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে। আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি, আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি। মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা, মাধবেন্দ্রপুরীর কথা। অর্থাৎ চৈতন্যদেবের দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরী দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী। হরে কৃষ্ণ। তাই মাননীয় ভক্তগণ, এই মাধবেন্দ্রপুরী হলেন চৈতন্যদেবের সম্পর্কে চলতি কথায় দাদু গুরু, মানে পরম গুরু। তা সেই পরম গুরুদেবের কথা শ্রীমুখে বলছেন, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। বলে অপরূপ লীলা যা, আজ অপরূপ লীলা যায়, অপরূপ লীলা যা, সেই অপরূপ লীলা যায়, কৃষ্ণ প্রেমের সূত্রধার, অপরূপ লীলা যা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, কৃষ্ণ প্রেম সূত্রধার, মুক্ত প্রেম করুণা, অপরূপ লীলা যায়। মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, সেই মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি, মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি। আপনারা সকলেই জানেন, যারা ভক্তিরাজ্যে বসতি করে আছেন, রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, আরও কত শাস্ত্র গ্রন্থর সঙ্গে যারা ওতপ্রোতভাবে মিশে আছে, তারা জানেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী তত্ত্বগত বিচারে জন্মস্থান হচ্ছে বাংলাদেশে। কোন জেলা? শ্রীহট্ট জেলা। মজার ব্যাপার, এই শ্রীহট্ট জেলাকে আপনি বলছেন শ্রীহট্ট জেলা, আমি বলছি শ্রীহট্ট জেলা, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আবার শ্রীহট্ট জেলাকে শ্রীহট্ট জেলা বলতেন না, তিনি বলতেন শ্রীভূমি। কেন বলতেন? তারও একটা কারণ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনুভব, তিনি আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, শুনুন, আপনারাও সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন, ভারতবর্ষের যত বড় বড় মহর্ষি, যত বড় বড় মহাত্মান এসেছেন, তাদের বেশিরভাগ জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্ট জেলা। এই কারণে আমি শ্রীহট্ট জেলাকে শ্রীভূমি বলিলাম, এই কারণে শ্রীভূমি বলছি। হ্যাঁ, কি বলছে বুঝলাম না। হ্যাঁ, এটা তার অনুভবের কথা, ভক্তিরাজ্যের অনুভবের কথা। তো যাই হোক, তা সেই মাধবেন্দ্রপুরী ওই শ্রীহট্ট জেলায় জন্মেছেন, এবং গ্রামের নাম হচ্ছে বার্নিপূর্ণী গ্রাম, যাকে এক কথায় বলে পূর্ণিয়া গ্রাম। মাধবেন্দ্রপুরী প্রথম জীবনটা কিন্তু সংসার জীবন, মানে গারস্থ জীবন। তারপর হঠাৎ করে তিনি সাধু হয়ে গেল। সাধু হয়ে যাবার পর আর পিছন ফিরে তাকায়নি। সাধু হয়ে যাবার পর পথ চলতে চলতে গয়া, কাশী, মথুরা, প্রয়াগ, দ্বারাবতী, অযোধ্যা, দণ্ডকারণ্য, গোমতী, মহামতী, বৃন্দাবন, যার জন্য ভগবান চৈতন্যদেব গোপীনাথের বাড়িতে বসে গোপীনাথকে ভক্তি করবার পরে গোপীনাথের মাথার চূড়া যখন কৃপাস্বরূপ, চৈতন্যদেবের অনুভব কৃপাস্বরূপ তার কাছে এসেছে, যেন বলতে চাইছেন গোপীনাথের কথা বলুন, প্রচার করুন। তখন চৈতন্যদেব ভক্তদের বলছেন, ভক্তগণ, মহাপ্রভু শোনো দিয়া মন। বলছে, হ্যাঁ, আমরা মনোনিবেশ করেই আছি, বলুন বলুন। তখন চৈতন্যদেব শ্রীবা নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে এই বলতে শুরু করলেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। খুব সহজ
সহজ অর্থ পূর্বে, পূর্বে মানে বহু পূর্বের কথা, বহু আগেকার কথা। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, বৃন্দাবনে এসেছিল। এসে কি হলো, ঘুরতে 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 বৃন্দাবনে ঘুরতে ঘুরতে গোবর্ধনে এলো। এই গোবর্ধন পাহাড়, এই গোবিন্দকুণ্ড, ওই অদূরে রাধাকুণ্ড, এই বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুর। এখন বসে আছে, এমনি এমনি তো বসে নেই, বসে বসে কীর্তন করছে, স্মরণ মনন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেই কথা স্মরণ করে আমরাও গাইব হাতে তালি দিয়ে।